বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমরা আজকের এই কর্মী সভায় একত্রিত হয়েছি একটি লক্ষ্য নিয়ে। আমাদের গণতান্ত্রিক অধিকার পূর্ণ উদ্ধারের, এই দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে আনার শপথ নিতে। ভাইয়েরা আমার, আমরা আজ এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, ভোটারের অধিকার সবকিছুই সংকটে। এই সংকটের সময়ে যে নামটি বারবার আমাদের সামনে আলো দেখায়, আশা জাগায়, দিক নির্দেশনা দেয়, সেই নামটি হলো তারেক রহমান। তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিএনপিকে নতুন প্রজন্মের উপযোগী সংগঠনে রূপান্তরিত করেছেন। তিনি যখন ছাত্র দলের রাজনীতি করেছেন, তখনই দেখিয়েছেন নেতৃত্বের প্রতিভা। আজ সেই তরুণ ছাত্রনেতাই হয়ে উঠেছে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য অভিভাবক, যিনি বিদেশে থেকেও আন্দোলনের প্রতিটি ধাপ মনিটর করেন, প্রতিটি কর্মসূচিতে মন প্রাণ ঢেলে দেন। সহযোদ্ধারা আমার, এই দেশের রাজনীতিতে আজ চরম দমনপীড়ন চলছে। গুম, খুন, মামলা আর হয়রানির ভয়ে অনেকেই রাজনীতি থেকে সরে যাচ্ছেন। কিন্তু যারা এখনো মাঠে আছেন, আপনারা, আমরা আমরা সবাই তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে আছি। তিনি আমাদের শিখিয়েছেন, রাজনীতি মানেই শুধু ক্ষমতায় যাওয়া নয়, রাজনীতি মানে মানুষের জন্য লড়াই করা, সত্যের পক্ষে দাঁড়ানো। আজ আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। দেশকে ফেসিবাদ থেকে মুক্ত করে ভোটের অধিকার ফিরিয়ে আনা, শিক্ষিত নেতৃত্ব তৈরি করা। তারেক রহমান সেই নেতৃত্ব গড়ে তুলতে চান, যে নেতৃত্ব হবে দূরদর্শী, দেশপ্রেমিক, সৎ, প্রযুক্তি নির্ভর ও জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই আসুন, আমরা আজকের এই কর্মী সভা থেকে শপথ নেই, আমরা প্রত্যেক গ্রামগঞ্জে গিয়ে সত্যের বার্তা পৌঁছে দেব। আমরা রাজপথে থাকব যতদিন না এই দেশে গণতন্ত্র ফিরে পায়। তারেক রহমান বেঁচে আছেন, তাই বিএনপি বেঁচে আছে। তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।